শৈশবের ক্লাব নিজ দেশের সান্তোসের জার্সিতে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সৌদি আরবের ক্লাব আল হিলালে ইনজুরি প্রবণ 1.5 বছর কাটিয়ে তিনি গত জানুয়ারিতে নাম লেখান সাও পাওলোর ক্লাবটিতে। চিরচেনা রূপে ফেরার পথে থাকায় নেইমারের জাতীয় দলে ডাক পাওয়ার গুঞ্জন ছিল। অবশেষে 1.5 বছর পর তাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে রেখেছেন কোচ দরিভাল জুনিয়র। যদিও এটি ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড নয়, আগামী সপ্তাহে দল ঘোষণার আগে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে 52 ফুটবলারকে ডাকা হয়েছে। তাদের মধ্য থেকে 23 জন চূড়ান্ত তালিকায় থাকবেন। আগামী 21শে মার্চ কলম্বিয়া এবং 26শে মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে সেলেসাওরা। জাতীয় দলের হয়ে আসন্ন ম্যাচ দুটিতে খেলার প্রত্যাশার কথা সম্প্রতি জানিয়েছিলেন নেইমার জুনিয়র। যদিও তিনি দলে আসার ভারটা কোচের উপরই ছেড়ে দিয়েছিলেন। প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়ে পুনরায় তার হলুদ জার্সি গায়ে জড়ানোর সম্ভাবনাটাও নতুন করে আবারও তৈরি হলো। এর আগে 2023 সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময়ে ইনজুরিতে পড়েন নেইমার, যার কারণে তাকে প্রায় 1 বছর মাঠের বাইরে কাটাতে হয়। এদিকে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ব্রাজিলের অবস্থান এখন 5-এ। শীর্ষ 4-এ আছে যথাক্রমে আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর ও কলম্বিয়া। এখন দেখা যাক নেইমার দলভুক্ত হলে ব্রাজিল কতটা উপরে শিগগিরই উঠে আসতে পারে। তাজুল ইসলাম, এন স্পোর্টস।